বাংলাদেশের মির্জাফরতে আসল একেবারে রূপ বাইরে বেরিয়ে আসলো এবং রিপাবলিক বাংলার তদন্তে তার পর্দা ফাঁস। কারণ যেভাবে বাংলাদেশকে অশান্ত করার একটা ছক কষা হচ্ছিল বা যেভাবে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছিল সেটা যে পূর্ব পরিকল্পিত, সেখানে নাহিদ ইসলাম থেকে সার্জিস আলম প্রত্যেকের একটা ছক ছিল তা কিন্তু একেবারে পরিষ্কার। এবং একই সঙ্গে বিটকয়েনে হাজার হাজার কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢোকানো, অর্থাৎ নিজেদের পকেট ভরানোই যে আসল উদ্দেশ্য ছিল তাও কিন্তু পরিষ্কার। বাংলাদেশের মির্জাফর কারা? কারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বেচে দিয়েছে বাংলাদেশকে? আমেরিকায় বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে ইউনূসের সেই স্বীকারোক্তি মনে পড়ে? He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. বাংলার প্রাইম টাইমে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার ও সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ ইউনূস ও তার সেই মির্জাফরের পর্দা ফাঁস করলেন। রিপাবলিকের হাতে 5 মির্জাফরের গোপন ধন সম্পত্তির এক্সক্লুসিভ তথ্য। মির্জাফর 1 সাফিকুল আলম, বিটকয়েন 93.06, যার বাজার মূল্য 1250 কোটি টাকা। মির্জাফর 2 নাহিদ ইসলাম, বিটকয়েন রয়েছে 204.64, টাকায় যার পরিমাণ 2500 কোটি। মির্জাফর 3 আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বিটকয়েনের পরিমাণ 133.8, যার বাজার মূল্য 1500 কোটি টাকা। মির্জাফর 4 মোহাম্মদ সার্জিস আলম, 1000 কোটি টাকার সমান বিটকয়েন রয়েছে। মির্জাফর 5 খানতালাত মাহমুদ রফি, 11.094 বিটকয়েন রয়েছে, টাকায় যার মূল্য 120 কোটি। অথচ এদের মুখে সর্বক্ষণ ভোটের দাবি। শীঘ্রই নতুন রাজনৈতিক দলও ঘোষণা করতে চলেছে নাহিদ ইসলাম, সার্জিস আলমরা। ভারত বিরোধী কথা বলে ছদ্ম বাংলাদেশ প্রেম নাহিদদের। শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটা জবাব। ভিতরে ভিতরে বাংলাদেশকে শেষ করার চক্রান্ত করছে সমন্বয়করাই। এদের এত বাড়ি গাড়ি হয় কি করে? আসলে বাংলাদেশের সংস্কার নয়, বাংলাদেশকে লুটে পুটে খাওয়াই এদের মূল উদ্দেশ্য। বাইরে যতই স্বাধীনতা ও সংস্কারের কথা বলুক, এরা নিজেদের আখের গুছানোটাই এজেন্ডা এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের। রিপাবলিক বাংলা। শুধু কি বাংলাদেশের পর্দাফাঁস? একেবারেই না, বিশ্ব দরবারে আরো একবার মুখোশ খুলে গেল পাকিস্তানের। কারণ জঙ্গি পৃষ্ঠপোষক এই রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান সফরে কিন্তু এবার জাকির নায়েক, সেই জাকির নায়েক যে হচ্ছে চরম ভারত বিদ্বেষী, এবং তাকে সেখানে শুধুমাত্র তার সফর নয়, তাকে সেখানে রেড কার্পেটে স্বাগত পর্যন্ত জানানো হয়। দেখুন, ছবিটি দিল্লি থেকে মাত্র 741 কিলোমিটার দূরে পাকিস্তানের লাহোরের। ছবিতে যাকে দেখা যাচ্ছে সে আর কেউ নয়, ভারতের মোস্ট ওয়ান্টেড জাকির নায়েক। চালচলন দেখলে কে বলবে বলুন তো যে ভারতেই জন্ম জাকিরের? জাকিরের ভারতেই বড় হয়ে ওঠা। 8 বছর আগে ভারত ছেড়ে পালায় জাকির। ভারত থেকে পালিয়ে পালিয়ে যিনি ঘন ঘন পাকিস্তানে যাওয়া আসা শুরু করেছে। লাহোর বিমানবন্দরে পৌঁছতে জামাতে ইসলামের প্রধান হাফিজ নঈম উর রহমান তাকে স্বাগত জানায়। এরপর জাকির সোজা চলে যায় জামাতে ইসলামের দফতরে। এবারও জাকিরকে জামাই আদর করতে ভোলেনি পাকিস্তান। জাকিরের শরীরী ভাষা বলছে যেন তার সঙ্গে কতদিনের সম্পর্ক পাকিস্তানের। এর আগে 2024-ও পাকিস্তান সফরে যায় জাকির। বারবার এইভাবে পাকিস্তানে যাওয়ার পিছনে কোন রহস্য? তিনি প্রায় 1 মাসের একটা সফরে পাকিস্তানে গেছেন এবং ওয়াকিবহাল যারা তারা কিন্তু মনে করছেন যে এই যে দীর্ঘ সফর তিনি আবার করে তিনি এসছেন,
এটা এই গোটা উপমহাদেশে নতুন করে বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহৃত হবে। মোদি বিরোধী ন্যারেটিভ তৈরি করাই যার প্রধান কাজ, জন্মস্থান ভারত হলেও জন্মভূমির বিরুদ্ধে যে বিদ্বেষমূলক মন্তব্য করে এমন জাকির নায়েক পাকিস্তানের চোখের মণি তো হবেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।